হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের মানুষ, কুফার মানুষ, দামেস্কের মানুষ দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলের হাতে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছিল। কিন্তু এই খুশিতে মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে, আপনি আসেন, পরিবেশ ভালো আছে, সুন্দর আছে, কিন্তু আল কুফি লা ইউফি, হঠাৎ করে যে কুফার মানুষের যেই পরিবর্তন হবে, দামেস্কের মানুষের যেই পরিবর্তন হবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জানতে পারে নাই। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিটি একটা ন দুইটা ন, কুফা থেকে, দামেস্ক থেকে, ইরাকের জমিন থেকে 12,000 সিটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলেন। শেষ পর্যায়ে মদিনাবাসী অনেকজনে বলেছিল কুফার মানুষ এত ভালো নয়, দামেস্কর মানুষ এত ভালো নয়, আপনার বাবার সঙ্গে আমির মুআবিয়ার সঙ্গে অনেক যুদ্ধ হয়েছে, ঘেঁষাঘেঁষি হয়েছে, আপনি না যাওয়াটা ভালো হবে। তবুও মুসলিম ইবনে আকিল যখন 40,000 মানুষ বায়াতের এই খবরের সিটি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন হাতের মধ্যে পৌঁছে গেল, ইমাম হুসাইন বলার দেরি করে লাভ নাই, আমার নানা যান, আমরা দুনু ভাইকে লানের মধ্যে বসাইলো। একদিন বলতে লাগলো, নাতিরে, আমার হায়াতে জিন্দেগিতে আমি যতদিন দুনিয়াতে থাকি, থাকার পরে যদি রওজা মোবারকে জ্বলে যাই, 63 বছর জিন্দেগি আমি রাসূল যে 127টা যুদ্ধ মতান্তরে, আমি 27টা যুদ্ধের মধ্যে আমি রাসূল নিজে অ্যাটেন্ড ছিলাম, সাজানো বাগানো একটা ইসলাম যে আমি যে সাজাই দিলাম। অনাতি তোমরা দুজন আমার লান মোবারকে বসে আছো, হঠাৎ করে যদি এই ইসলামের বাগানটা কেউ যদি ধ্বংস করে দিতে চায়, কেউ যদি নষ্ট করে দিতে চায়, তোমরা দুনু ভাই থেকে যদি এক ভাই বেঁচে থাকো, তখন তোমরা কি করবে? সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর শরীর মোবারক ধরে বলতে লাগলো, নানা জান, আমার জানের বদৌলতে হলো আমি আপনার ইসলামকে রক্ষা করব। এটা ওয়াদা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পিয়ারা রাসূলের সাথে ওয়াদা করলেন, আমার জানের বদৌলতে, রক্তের বিনিময়ে আপনি রাসূলের এই ইসলামকে আমি রক্ষা করব। এজিদের উপর খোদার লানত, এজিদের উপর খোদার লানত, যে এজিদকে মুসলমান বলবে সেও কাফের হয়ে যাবে। কেননা অনেক হোসাইনি টাকা দিয়ে, হোসাইনি আশেকের টাকা দিয়ে মসজিদ গড়া হয়েছে, কিন্তু হঠাৎ করে এমন একটা খতিব পড়ে গেল, এজিদি মানে রানিং এজিদি, মিম্বরে দাঁড়িয়ে বলতে যে এজিদের কোনো দোষ নাই, তার উপর খোদার লানত। এজিদের দোষ নেই যে তুমি যে বলে দিলে, কিভাবে বলে দিলে? আওলাদ রাসূলের পরিবার ছিল কারবালাত 22 জন, নবীর আওলাদকে ভালোবাসে গেল 50 জন, মোট হলো 72 জন। এই 72 জন রাসূল পাকের আওলাদকে ভালোবাসে, নবী পরিবারের 22 জন, আশিক রাসূল 50 জন, মোট 72 জন আওলাদ রাসূলকে ভালোবেসে যেই জায়গার মধ্যে গেল, কারবালার জমিনে। আপনারা একটু ভালোভাবে গভীরভাবে চিন্তা করেন, এজিদের যে দোষ নাই বলতেছে, আওলাদ রাসূলকে শহীদ করে দিলেন, নবী পরিবারকে শেষ করলেন, নবীর আশেকদেরকে শেষ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কান্ত হয় নাই। আলী আকবর যার চেহারা মোবারকের শেকেলে মুস্তাফা, উনাকে শহীদ করে কান্ত হয় নাই। দুধের বাচ্চা আলী আসগরকে শহীদ করে কান্ত হয় নাই। শুধু নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের 2টা ছেলে মোহাম্মদ আউন শেষ করে শেষ হয় নাই, শহীদ করে দিয়ে শেষ হয় নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাথে ইমাম হুসাইনের মেয়ে সকিনার সাথে বিবাহর আগাম কথা ছিল, উনাকে শহীদ করে কান্ত হয় নাই। মুসলিম ইবনে আকিল এবং তার 2টা ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে শহীদ করে কান্ত হয় নাই। এগুলো নবী পরিবারকে শেষ করে শেষ পর্যায়ে এই ইয়াজিদ মক্কা মদিনা আক্রমণ করলেন। আমার রাসূলের হাত মোবারক দিয়ে
এই মসজিদে নববী, যে মসজিদে নববী এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব। এইরকম একটা মসজিদে 3 দিন পর্যন্ত আজান একামত বন্ধ করে দিল এই ইয়াজিদ বাহিনী। মসজিদে নববীর ফিলারে ফিলারে ওটগোড়া বেঁধে মসজিদের পবিত্রতা নষ্ট করে দিল। শুধু তাই নয়, মক্কা মদিনা আক্রমণ করে, শুধু ইরাক নয়, কুফা নয়, দামেস্ক নয়, শেষ পর্যায়ে মক্কা মদিনা আক্রমণ করে নবীর 10,000 সাহাবী তাবিদেরকে শহীদ করে দিল। এতটুকু তো শেষ নয়, নবীর আওলাদের নবী পাকের সাহাবী তাবিদের স্ত্রীদেরকে দাড়ি টুপি রেখে ইয়াজিদ বাহিনী গণদর্শন করেছেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। তো ইয়াজিদের দোষ নাই কখনো। মসজিদের মিম্বরত দাঁড়িয়ে রে বাংলাদেশের রানিং এজিদগুলো যে বলতেছে এজিদের দোষ নাই, এজিদকে তাইজুদ পূজার বলতেছে, রহমতুল্লাহ আলাইহি বলতেছে হোসাইনি টাকা দিয়ে মসজিদ গড়ানো, এই মসজিদের মিম্বরে রানিং এজিদ বলতেছে এজিদকে রহমতুল্লাহ আলাইহি 1 সেকেন্ড দেরি করবে না, যদি পাশে জোতা থাকে সঙ্গে সঙ্গে জোতা নিক্ষেপ করবেন এই রানিং এজিদকে। ঠিক না? এজিদকে মুসলমান বলারও কোনো সুযোগ, যে মুসলমান বললে সেও কাফের। রাসূল পাকের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে, কেউ বলে 7 তারিখ, কেউ বলে 6 তারিখ, কারবালার জমিনে পৌঁছলেন। বিরাট ঘটনা। আমি একটু ইশারা দিয়ে জায়গায় চলে যাচ্ছি। 6 তারিখ পৌঁছলেন। খানা ফিনা ফানি রস যা নিয়ে গেলেন সব তো আগেই শেষ হয়ে গেছে, কারণ উনি তো দাওয়াতে গেলেন, যুদ্ধ যায় নাই। যুদ্ধ যদি যেতেন মহিলা নিয়ে যেতেন না, ছোট মাসুম বাচ্চা নিয়ে যেতেন না, নিজের মেয়েকে নিয়ে যেতেন না, উনি যুদ্ধর রসদ নিয়ে হাজার হাজার সৈন্য নিয়ে তারপরে যেতেন। ঠিক না? কিন্তু উনি তো দাওয়াতে গেলেন 1,000 নয়, 2,000 নয়, 12,000 উপরে সিটি আওলাদ রাসূল ইমাম হুসাইনকে পাঠিয়েছেন। দাওয়াত কবুল করলেন, ইসলামের দাওয়াত। কারণ এজিদের বড় দোষ ছিল। কি দোষ? 1 নম্বর দোষ মদ খাওয়া জায়েজ। আগুন গুমত গই গুই বড় করে কনা মদ খাওয়া জায়েজ করে দিল এই যে। শুধু তাই ন, নামাজের অনিহা নর্তকীয়া নাচাইতে লাগলো। শেষ পর্যায়ে এমন কথা বলে দিল, নিজের বোন যদি সুন্দর থাকে বাইরে বিবাহ না দিয়ে নিজে বিবাহ করে ফেলতে পারবে। এত বড় জঘন্য কথা বলাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এত বড় জঘন্য কথা বলাতে আমার জান নানা জান সুজালা সুফলা এই কে নয়নের মণি এই ইসলামটাকে দিয়ে গেল। এইটা ইসলাম রক্ষা করা আমি ইমাম হুসাইনের উপর ফরজ হয়ে গেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। খোদা জানে কেসে ये मेज़बानी 72 पियासू कोई बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो साला दुनिया। গভীর মনোযোগ, কিছুক্ষণ অপেক্ষা করেন, বেশি দেরি হবে না। এই রুহানি নিয়ামতটা নিয়ে নেন। যতক্ষণ বসে থাকবেন এতক্ষণ ইবাদত। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ। যারা হাসান আর হুসাইনকে ভালোবাসবে, আমার রাসূল বলে এগুলো কিয়ামতের দিন যুবকদের সর্দার থাকবে। এখানে কিয়ামতের দিন তো আর বুড়া থাকবে না, সবাইকে জবান করে আমার নাতি দুজনে হাত ধরে ধরে কোটি কোটি মানুষকে জান্নাতে ঢুকাইবে। ভালোবাসার নিয়ামত মানে আহাব্বাহুমা, যারা আমার নাতি দুটাকে ভালোবাসবে, ফাকাত আহাব্বানি, আমি রাসূলও তাদেরকে ভালোবাসি। ওয়ামান আবগাদাহুমা ফাকাত আবগাদানি, একটু যদি কিঞ্চিত আমার নাতিদের সাথে দুশমনি রাখে, বেয়াদবি করে, তাহলে তাদের জন্য জান্নাত হারাম। ঠিক না? আসেন ভাইরা, মুরব্বীরা, খানা নাই ফানি নাই কিছু নাই। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলে সবাই আমাদেরকে দাওয়াত নিয়ে আসলো, দাওয়াত দিল, 12,000 সিটি দিল, আমাদেরকে রিসিভ করার জন্য কেউ আসতেছে না কেন? শেষ পর্যায়ে এমন একটা জায়গায়
স্থির হয়ে গেল। আপনারা সবাই শুনেছেন, কেউ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলে আর বেশি দেরিতে যাওয়া নাই, সবাই ক্লান্ত, একটু একটু আমরা অবস্থান করি, এখানে একটু থামো। থামাতে একটা তাবু ডাকলে ভালো হয়, এখানে একটা তাবু, পুরুষের তাবুটা গো, মহিলার তাবুটা গো। তাবু যখন থাকতেছিল, মাটি যখন কুড়তেছিল, দেখতেছে হু হু করে রক্ত উঠতে লাগলো। ইমাম হুসাইন বলে এটা তো কিয়ামতের আলামত, মাটির থেকে এভাবে রক্ত উঠতেছে কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন জয়নাব বেগম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, বাইরে জায়গাটা বেশি ভালো নয়, এখান থেকে রক্ত উঠতেছে, একটু মনে মনে ভয় লাগতেছে। এই জায়গা কোন জায়গায় চলে আসলাম, কি অবস্থা চলে আসলাম, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আসলাম। ভাই একটু জিজ্ঞেস করো না আশেপাশে কোনো মানুষ আসে কিনা। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন, দেখতেছে কিছু মানুষ কাফেলা আসতে লাগলো, গ্রাম থেকে বের হয়ে অন্য জায়গায় যাচ্ছে। ডেকে জিজ্ঞেস করলো, বাবারে এই জায়গাটার নামটা কি? ওরা উত্তর দিতে লাগলেন, এই জায়গাটার নাম হলো কুরবে বালা। এই জায়গাটার নাম হলো কুরবে বালা, মানে কারবালা। তাই শেষ পর্যায়ে বলতে না বলতে তাবু আপাতত ফিটিং হয়ে গেল। এই টাইমের মধ্যে কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশির। উনি কি করলেন, 10,000 সৈন্য নিয়ে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু দেখতে বললেন। এখানে বলো আওলাদ রাসূল এসেছে, একটু দেখে আসো। শেষ পর্যায়ে উনি দেখতে আসলেন। দেখতে এখানে 10,000 সৈন্যের মধ্যে যিনি সেনাপ্রধান ছিলেন হুর বিন এজিদ, উনি আদবওয়ালা ছিলেন, আহলে বাইতকে মহব্বত করতেন। 10,000 সাহাবীকে চতুর্দিকে দাঁড় করিয়ে উনি আস্তে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর পাশে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত, আওলাদ রাসূলকে সালাম দিলেন। ও ইমাম হুসাইন, আপনি আসলেন, নবীর আওলাদ নাম শুনেছি, কোনোদিন চোখে দেখি নাই, আজকে আমি আপনাকে দেখে আমার জীবনটা ধন্য হয়ে গেল। উচ্চস্বরে বলুন। শেষ পর্যায়ে হুর বিন এজিদ বলে, আপনি কেন এসেছেন এখানে? কুফার মানুষ ভালো ন, দামেস্কর মানুষ ভালো ন, এটার সাথে আপনার বাবার সাথে আমির মুয়াবিয়ার সাথে বড় একটা যুদ্ধ লাগলো, এখানে একজনের সাথে একজনের রেষারেষি, কিন্তু আপনি কেন আসলেন এখানে? আসার কি প্রয়োজন ছিল? আপনি যেই মদিনার থেকে এসেছেন সেই মদিনার চলে যান। কেন জানেন? যে আপনার স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলকে যে আপনি পাঠাইলেন, তার দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিম দুধের বাজা, নয়নের মণি, যার চেহারা মোবারক লাইটের মতো জ্বলতেছিল, আওলাদে রাসূল, তাদেরকে নির্মমভাবে জিদ বাহিনী শহীদ করে ফেলেছে। শেষ পর্যায়ে ইমাম হুসাইন আয় আল্লাহ বলে সিজদার মধ্যে পড়ে গেল। এই খবর তো আমি এখনই পেলাম। শেষ পর্যায়ে বলতেছে, আপনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। ইমাম হুসাইন শেষ পর্যায়ে আর কি করলেন, এই হুর বিন এজিদের কথায়, যিনি 10,000 সৈন্য নিয়ে আসলেন, উনি বলতেছেন আমি একটু করে আমার দলকে আমি ফাঁক করে দিব, এ রাতে আপনি চলে যান। এই রাতে হাঁটা শুরু করলেন। দেখতেছে সারা রাত হাঁটলেন, যেখানে হাঁটতে হাঁটতে রয়ে গেলেন, দেখতেছেন কারবালার মধ্যে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একে একে কয়বার বলেন না? এই 3 বার হাঁটার পরে দেখে কারবালার রয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলার কোথাও যাওয়ার প্রয়োজন নাই, যে অবস্থা শুরু হয়ে গেল। শেষ পর্যায়ে সেনাপ্রধান 10,000 সৈন্য নিয়ে চলে গেলেন। নোমান ইবনে বশির, উনি কুফার এই টাইমের গভর্নর ছিলেন। উনি বলতেছেন, কি হলো? খোদা আমি আওলাদে রাসূলকে দেখেছি। হুর বিন এজিদ বলেছেন, খোদা তাইলে কিছু করেছো, কোনো বিয়াদবি করেছো কিনা? খোদা না, তাইলে শান্ত থাকো। শেষ পর্যায়ে আব্দুল্লাহ ইবনে জিয়াদ, কেউ বলো উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই ইবনে জিয়াদ উনি বড় শয়তান ছিলেন। এজিদের সাথে বেশি হাতওয়ালা ছিল, হাতওয়ালা ছিল, মহব্বতওয়ালা ছিল। উনি এজিদের সাথে সন্ধি করে, এই নোমান ইবনে বশিরকে তুমি বাদ দাও, কুফার গভর্নর আমাকে বানাও, আমি ইমাম হুসাইনকে কিভাবে মারতে হয় আমি পারবো। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। কুফার গভর্নর হলেন ইবনে জিয়াদ। শেষ পর্যায়ে ইবনে জিয়াদ বেশি কট্টর মানুষ ছিলেন, বিয়াদব ছিলেন, দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক ছিল, কিন্তু রাসূলের দুশমন ছিল। কি সেই জন্য সব দাড়ি টুপিওয়ালা ইমানদার, জোরে বলেন না। শেষ পর্যায়ে
উনি কুফার গভর্নর হলেন। গভর্নর হওয়ার পরে এজিদের সাথে পরামর্শ করলেন। ইবনে জিয়াদ পরামর্শ করে কি করব এখন, ইমাম হোসেন তো এখানে চলে আসলো, চতুর্দিকে হু হু করতেছে, হঠাৎ করে যদি সবাই ইমাম হোসেন হাতে বায়াত হয়ে যায়, তুই এজিদের মস্তক তো অটোমেটিক এমনিই চলে যাবে। শেষ পর্যায়ে এজিদ সিদ্ধান্ত দিলেন আমি এখন কি করতে পারি। ইবনে জিয়াদ বড় শয়তান ছিল, যিনি কুফার গভর্নর, ওই আশেক রাসূলকে বাদ দিলেন, উনি চেয়ারে বসে গেলেন, শর্তনামা লিখলেন ইমাম হোসেনের জন্য যদি এজিদকে যদি আমিরুল মুমিনিন বলে, তাহলে ইমাম হোসেনকে সোনালী তাজ পরিয়ে ইরাকের জমিনে ঘুরানো হবে, আমিরুল মুমিনিন বলতে হবে। আর ইমাম হুসাইন এই এজিদে যেটা বলেছে, মদ খাওয়া যায়, বোনকে বিবাহ করা যায়, নর্তকী নাচানো যায়, এগুলো যদি জায়েজ করে দেয়, আর আমি যেগুলো মন গড়া শর্ত দিয়েছি এগুলো যদি জায়েজ করে দেয়, এজিদে বলতেছে, তাইলে ইমাম হুসাইন শান্তিতে থাকতে পারবে। আর যদি এই শর্তের মধ্যে সাইন না করে, তাইলে আগামীকাল যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলো, উচ্চস্বরে বলো। শেষ পর্যায়ে আমি খুব কথাগুলো টেনে টেনে সংক্ষেপ করে ফেলতেছি। আবার 10,000 সৈন্য এসে ঘিরে ফেললেন ইমাম হুসাইনের সাথে। গিরার পরে ইমাম হুসাইনকে বলতে লাগলো, আপনার জন্য শর্তনামা এসে গেছে, আগের গভর্নর নাই, নতুন গভর্নর চলে আসছে। ইবনে জিয়াদ বড় শয়তান মানুষ, আপনি এই শর্ত মানবেন, আর যদি না মানেন তাহলে বলে আগামীকাল আপনার সাথে যুদ্ধ হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শর্তনামা দেখে জমিনের মধ্যে সিজদাত পড়ে গেলেন, আমি নিজের জান কোরবান দিব, তবু এই শর্তনামার মধ্যে সাইন করব না, নিজের রক্ত দিয়ে হলো আমার নানা জানের ইসলামকে আমি রক্ষা করব। আকবর সে নওজওয়ান নবী জখম চূর চূর हम शक्ल मुस्तफा है, हम शक्ल मुस्तफा हो, हमारा सलाम हो सुल्तान करबला को, हमारा सलाम सलातुनिया। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের জান কোরবান দিব, তবুও এই ইয়ার মধ্যে লিস্টির মধ্যে আমি কি দিব না, একটু জোরে বলেন না, আমি চান দিব না। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য আমি প্রস্তুত। শেষ পর্যায়ে এজিদ আব্দুল্লাহ ইবনে জিয়াদ এবং এজিদের নির্দেশে একজন দুইজন শেষ পর্যায়ে ফুরাত নদী বন্ধ করে দিলেন, কারবালা ঘিরে ফেললেন। একজন দুইজন আপনারা সবাই শুনেছেন, 22,000 খোয়াজা, দাড়ি টুবি ফাগরি মিসওয়াক আবা খাবা জুব্বা আজান একামত সিজদা সব ছিল। হিন্দু ন বৌদ্ধ ন খ্রিস্টান ন সাম্য ন জাম্য ন সব এজিদি মুসলমান, এজিদি। তাহলে এখানে 72 জন, আর ওইখানে 22,000-এর মধ্যে 3,000 ছিল মুফতি, 22,000-এর মধ্যে 3,000 ছিল, 7,000 ছিল হাফেজুল কোরআন। তাহলে সব মুফতি বিএসটি, জোরে বলেন না, সব মুফতি বেহেশতি, সব হাফেজুল কোরআন বেহেশতি নয়। বড় দলিল ইসলাম জিন্দা হোতা হ্যায় हर करबला की बात। नतून भावे इस्लाम आबार परिपूर्ण जिंदा हच्छेन, ईमानवाला हच्छेन, आमानु आमिनु परिपूर्ण ईमानदार फिसिल में काफा। शुधु मुसलमान होले होबे ना, एजिद के भालोबेशे नबी पावा जाबे ना, इमाम हुसैन रादियाल्लाहु ताआला अन्हु के भालोबेशे दयाल नबी के पावा खूब सहज। उच्च स्वरे बोलुन 22,000 एजिद बाहिनी दिए इस्लाम रक्षा হয় নাই, 72 জন আশিক রাসূল হুসাইনি মুসলমান দিয়ে ইসলাম রক্ষা থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক না? শেষ পর্যায়ে একজন না দুইজন না 22,000 সৈন্য ঘিরে ফেললেন। আমি মূল কথাটা বলে দিচ্ছি, তারপর
22,000 সৈন্য যখন ঘিরে ফেললেন, চাঁদের 9 তারিখ, চতুর্দিকে আলো, চাঁদের 9 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতেছেন, কোন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, আসলাম দাওয়াতে, মনে হয় আগামীকাল এখানে রণক্ষেত্র হবে, যুদ্ধ হবে। শেষ পর্যায়ে এশারের নামাজ পড়াইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জামাত সহকারে। নামাজ পড়ানোর পরে নবী পরিবারের ছিল 22 জন, নবীর আওলাদকে ভালোবেসে গেলেন 50 জন, মোট হলো, জোরে বলেন না। তো যারা ভালোবেসে গিয়েছেন 50 জনকে ডাকলেন, আপনারা, আপনাদের সাথে এজিদের কোনো শত্রুতা নাই, এজিদের সাথে শত্রুতা থাকলে আমি ইমাম হুসাইনের সাথে আছে, আপনারা আমাকে মহব্বত করে এসেছেন, আপনারা যে মদিনার পথ ধরে এসেছেন সেই মদিনাতে আপনারা চলে যান, আপনারা সেই মদিনাতে চলে যান। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই 50 জন আশিক রাসূল বলতেছে, আপনি যে আমাদেরকে মদিনাত পাঠাই দিচ্ছেন, আপনি কারবালাতে থাকবেন, আমরা বাঁচলে 20 বছর বাঁচবো, বাঁচলে 30 বছর বাঁচবো, কিন্তু মরতে একদিন। কিন্তু কবরে যে দয়াল নবীকে আমরা যে পাইবো, রসুল পাক যে কবরে আসবে, রসুল যদি জিজ্ঞাসা করে আমার নাতিকে ফেলে যে তোমরা যে কারবালা থেকে চলে এসেছো সেই ব্যক্তি নো, আমরা দয়াল নবীকে কি জবাব দেব? আয় আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, আমরা নিজের জান কোরবান দিব, তারপরে আপনার ফয়সালা আল্লাহ জানে আর রসুলে জানে। আমরা এই কারবালা ছেড়ে কোথাও যাব না। উচ্চস্বরে বলুন, আমরা জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সবাই রয়ে গেলেন, এশারের নামাজ শেষ। ইমাম হুসাইন বলে তাবুতে ঢুকে যাও, আমি বাইরে একটু অবস্থান করি। এজিদ বাহিনী 22,000 এজিদ চতুর্দিকে দাঁড়িয়ে রইলেন, চাঁদের আলো সবাই দেখতেছেন। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাইরে একটা পাথরের মধ্যে বসলেন। কোনো মুসিবত আসলে, কোনো কষ্ট আসলে, পারিবারিক, সামাজিক, ভিতরে বাইরে কোনো কষ্ট আসলে আমার রসুল বলে একটু আসমানের দিকে তাকাইও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না। রাত যখন গভীর হচ্ছে, আসমানের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দেখতেছে, নয়নের পানি ঝরতে লাগলো। উচ্চস্বরে বলুন, বড় করে গনা। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেছেন, স্বামীর কাছে খবর পেয়ে যে আগামীকাল বলে যুদ্ধ হবে, সকালটা বাকি, একটু বের হয়ে দেখি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, স্বামীর মহব্বত এটা আলাদা মহব্বত। যেই মহিলা স্বামীর মন বুঝে, অন্তর বুঝে, স্বামীর ভাষা বুঝে, জোরে জোরে স্বামীকে কষ্ট দেয় না, এরকম মহিলাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার রসুল জান্নাতে দিবেন। তখন কি করলেন, শহর বানু বের হলেন, দেখতে যে চোখ মোবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বন্ধ, চোখ দিয়ে পানি পড়তেছে, আর কোনো কথা বলতেছে না। আরে ময়দানে কারবালা, কুফা থেকে 2 মঞ্জিল দূরে একটু করে শহর বানু বলে, চাঁদের আলো, আমি তাকাই দেখলাম, আজকে দীর্ঘদিন আসলাম, কোনো মানুষ সাহায্য করতে আসলো না। হঠাৎ করে আমার চোখ চলে গেল, একটা মহিলা দেখতেছি কারবালার মধ্যে ঝাড়ু দিতে লাগলো। আমি কাছে গিয়ে দেখতেছি, ইয়া উম্মি আপনি কে, ওমা আপনি কে, দেখতেছি ঝাড়ুও দিতে লাগলো, একটু ছোট ছোট করে কানতে লাগলো। আমি যখন পিছে জড়াই ধরলাম, কাপড় যখন তুললো, দেখতেছি জান্নাতুল বকির থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে এসেছে। ওরে মা, আমি যেখানে এসেছি কাউকে বলিও না, আমার ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হবে। আমার আব্বা রসুল আমি ফাতেমাকে বলেছে, ছেলেকে ছেড়ে দাও, ছেলেকে ছেড়ে দাও। ইমাম হুসাইনের এক এক রক্তের ফোঁটার বদৌলতে কিয়ামতের দিন আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি জান্নাতে দেব। রসুল পাক উম্মতের জন্য কাঁদতেছেন, আর উম্মত গুলো রসুলের আওলাদকে মারার জন্য পাগল হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। শেষ পর্যায়ে সকাল হতে লাগলো, তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ আদায় করলেন। হঠাৎ করে শহর বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাক দিলেন, স্বামীরে, আজকে দীর্ঘ 7 দিন হতে 5 দিন খানা নাই, পানি নাই, কিছু নাই,
আমার স্তনের মধ্যে কোনো দুটো নাই। এখন আমার 6 মাসের শিশু আলী আসগর, মাথা বুলোও নাই, আওয়াজও নাই, মাথাও ছেড়ে দিয়েছে, মনে হয় মারা যাচ্ছে, দুনিয়ার থেকে চলে যাচ্ছে। এই বলতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাবুর মধ্যে ঢুকলেন, দেখতেছে হাত পা ছেড়ে দিয়েছেন, ছেলের কোনো সারা শব্দ নাই। শহর বানু মেয়ে মানুষ, উনি কি বলবেন? ফুরাত নদীর পানি শিকাল কুকুরে খাচ্ছে, ফাইক ফকিয়ে খাচ্ছে, আপনি একটু যান, তাদেরকে একটু পরীক্ষা করেন, ইমানের পরীক্ষা। আপনারা নিজের হাতে দাড়ি টুপি রেখেছেন, মোনাফেক মুসলমান হলো, আপনারা আজান একামত দেন মুসলমান, আপনাদের হাতে আওলাদ রাসূলকে একটু পানি দেন, আমি ইমাম হুসাইনের সাথে জান্নাতে থাকতে পারবেন। একটু গিয়ে ছেলেকে নিয়ে একটু বলেন, ইমানের পরীক্ষা করেন। আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যদি ডাক দিতেন, খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইমাম হুসাইন কারো কাছে পানি খুঁজতে যায় নাই, ইমানের পরীক্ষা করতে বলেছেন। কেন না? খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু বলতেছেন, আমি আওলাদ রাসূল খাজা গরিবে নওয়াজের ইশারায় আনাসাগরের পানি বদনাথ, শুধু আনাসাগরের পানি ঢুকে নাই, ছাগলের দুধ, গরুর দুধ, কুশেলের রস, ডাবের পানি, মা দুধ, গরুর দুধ, ছাগলের দুধ, সবগুলো আমি বদনার মধ্যে ঢুকাই নিয়েছি। আর ইমাম হুসাইন যদি ইশারা করত, গোটা আনাসাগরের পানি হাতের তাল্লোর মধ্যে চলে আসতো। ইমানের পরীক্ষা করতে গেলেন, সঙ্গে সঙ্গে গোড়ার মধ্যে দুলদুল গোড়ার মধ্যে উঠলেন। উঠার পরে ফুরাত নদীর যখন গেলেন, দেখতেছে জিদ বাহিনীরা চতুর্দিকে গিরানো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো কোনোদিন চোখে দেখে নাই। আমি ইমাম হুসাইন রসুলের নাতি, যাকে আফাদ মস্তক দয়াল নবী সালাম দি সুমা দিত, তারা সবাই হা করে দিলেন, এত সুন্দর। সবাই তাকায় রইলেন। তোমাদের হাতে একটু আমার ছেলে আলী আসগরকে পানি দাও। আমি ইমাম হুসাইন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ, আমরা কিয়ামতের দিন যুবকদের সর্দার থাকবো, আমরা হাত ধরে ধরে মানুষকে জান্নাতে পাঠাইবো। তোমাদের হাতে একটু পানি দাও তো, আমরা একটু ইমানের পরীক্ষাটা করেনি। উচ্চস্বরে বলুন। এজিদের বয়ে একজনের চেহারা একজনে দেখতেছেন, কেউ কোনো পানি দিতেছে না। শেষ পর্যায়ে উত্তরের পাহাড় থেকে একজন কট্টর শয়তান হরমলা বিন কাহেল, কি নাম কইলাম? হরমলা বিন কাহেল এমন ভাবে তীর মারলেন, 6 মাসের শিশু খরা ছেলে এদিকে ঢুকে এদিকে তীরটা বের হয়ে ইমাম হুসাইনের খাট বরাবর চলে গেল, ধর করে রক্ত বের হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিসকিরি মারার হদেরই রক্ত, এমন ভাবে রক্ত বের হলো, ইমাম হুসাইন সগর ফানি সারি দিয়ে রক্তগুলো ধরে ফেললেন। আল্লাহ কোন পরীক্ষার মধ্যে ফেলে দিলে, সাইলাম ফানি মারলো তীর, এই রক্ত যদি জমিনে পড়ে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ সর্বপ্রথম এই কারবালাত নতুন যুদ্ধর রক্ত দিল আমার দুধের বাচ্চা আলী আসগর, এই রক্তগুলো আমি আসমানের দিকে নিক্ষেপ করলাম, এগুলো কিয়ামতের জন্য আপনি সংরক্ষণ করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বলে ছেলেকে নিয়ে তাবুর দিকে দৌড় দিলেন। এই দৌড় দিতে দিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর ফিটে তীর মারলেন, মতান্তরে 12টা হনা এগাতে ফুয়া ধরা তীর ফরিকে তো কব 12 হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান আমেরিকা না সারা কহননি দাড়ি টুপি আসিল নি বালাগরি কিয়াল কর। ইমাম হুসাইন এক খাতে ছেলেকে ধরে তীরগুলো কুলতে লাগলেন, কুলি 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 সবগুলো তীর ফেলে দিলেন, ছেলেকে বুকে নিলেন। রক্ত আর পড়তে দিচ্ছে না, উনার রক্ত শরীর পড়ে যাচ্ছে। তাবুর কাছে কাছে এসে পড়ে গেলেন, বিবি ছেলে আর কোনোদিন ফানির জন্য কাঁদবে না, যা ফানি খাওয়ার এগুলো আমার নানা জানে, হাউজে কাউসারের মধ্যে খাওয়াইবেন। সর্বপ্রথম কারবালার মধ্যে শহীদ করলেন, উনি হলেন ইমাম এই 6 মাসের শিশু আলী আসগর। এই ঘটনাটা দেখে তাবুত থেকে ওই 50 জন যেগুলো নবীর আওলাদকে ভালোবেসে এসেছিল, কয়জন?
ওরা দেখে আশ্চর্য হয়ে গেল, এত বড় নিটুর হতে পারে, দাড়ি টুপি রেখে এভাবে আওলাদ রাসূলকে শেষ করে দিল। ইমাম হুসাইনকে দেখলে মানুষের এমনি অন্তর গলে যায়। এই 50 জন মানুষ এমন ভাবে দৌড় দিলেন কারবালা, এই ইয়াজিদ বাহিনীরা আসো, তোমরা দাড়ি টুপি রেখে যখন আওলাদ রাসূলকে চিনলি না, তোদের সাথে আমাদের সাথে যুদ্ধ হবে, আমরা এখানে শহীদ হব, আমার রাসূলকে দেখাইবো আমরা আওলাদ রাসূলের জন্য জান দিয়েছি। শেষ পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল 50 জন দিয়ে। যুদ্ধ করতে করতে খাড়াকাড়ি করতে 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 50 জন আশিক রাসূল শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাকি আছে কজন? 21 জন। নবী পরিবারের 22 জন, এটা 50 জন আশিক বিয়াগুন গেই গই। আর বাকি আছে কজন? 21 জন। 21 জনের মধ্যে শেষ পর্যায়ে এখানে আওলাদ রাসূলের যেগুলো যুবক ছিল আস্তে আস্তে বের হতে লাগলো, তারা যুদ্ধতে চলে যাচ্ছে। যাইতে যাইতে থাবো খালি হয়ে গেল। এখন বাকি আছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ইমাম কাসেম, ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর, যার চেহারা মুবারক ছিল শেকেলে মুস্তাফা রাসূল পাকের সূরত মুবারকের মতো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অসুস্থ ছেলে, শোয়ার থেকে উঠতে পারতেছে না, ওনার নাম হলো জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। আহা, ইমাম কাসেম আসলেন, বইন আসলেন, বইনের 2টা ছেলে আনলেন ছোট ছোট, মোহাম্মদ আউন। ভাই আমার এই 2টা ছেলে নে, এগুলো তো ছোট। ন আমার ছেলেকে নিয়ে আমি আর বাড়িতে যাব না, এই ছেলেকে কারবালাতে এমনি ছেড়ে দাও, তারা শহীদ হয়ে যাক, আমি কিয়ামতের দিন বলতে পারবো আমি শহীদের মা। জয়নাব বেগমের 2টা ছেলেকে ছেড়ে দিলেন, কারবালা শহীদ হয়ে গেল। শেষ পর্যায়ে ইমাম কাসেম রাদিয়াল্লাহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ইমাম কাসেম, যার সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আগাম বিবাহের একটা কি ছিল, কথাবার্তা ছিল। কাসেম যখন আসলেন, চাচা আমিও ময়দানে কারবালা শহীদ হয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সগর বাণী ছেড়ে দিলেন, ও ভাতিজা তুমি যদি শহীদ হয়ে যাও আমার মেয়ে সকিনার কি উপায় হবে? তুমি যদি চলে যাও আমার মেয়ে সকিনা কি উপায় হবে? শেষ পর্যায়ে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চাচারে এরকম যদি কোনো কিয়ামতের মৃত্যুর কোনো আলামত যদি দেখা যায়, তোমার চাচা ইমাম হুসাইনের যদি কোনো আলামত মৃত্যুর সামনে যদি মৃত্যু দেখা যায়, আমি তোমার সিনার ভিতরে একটা নিয়ামত দিয়েছি, এটা সেই টাইমের মধ্যে তুমি কুলে দেখিও। এটা হলো আর একটা পরীক্ষা। শেষ পর্যায়ে ইমাম কাসেম রাদিয়াল্লাহু বলতেছে, চাচা আপনি যে আমাকে কারবালা যেতে মানা করতেছেন, আব্বা হাসান রাদিয়াল্লাহু একটা তো জিনিস দিল আমাকে নিয়ামত হিসেবে, এটা রক্ষা কবচ, কিন্তু মনে হয় আজকে কুলতে হবে। যখন কুললেন, তাজিমুহু ইনদা যিকরিহি ওয়া মিন আলামাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আশিক রাসূলদের আলামত। ছেলেকে বলে গেল, ও আমার ছেলে ইমাম কাসেম, তোমার চাচার মৃত্যু যদি তুমি দেখো, আগে তুমি নিজে শহীদ হয়ে যাবে, তোমার চাচাকে আল্লাহ আল্লাহ রসুলের উপর ছেড়ে দিবে। চাচা আপনি ফাইসালা দেন, এখন আমি কি করব? শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে ইমাম কাসেমকে বুকে টেনে নিলেন, আমার মেয়ের সাথে আর তোমার বিবাহ হলো না, যাও কারবালাতে চলে যাও। কারবালাতে ইমাম কাসেম চলে গেল, আর দেরি করে নাই, সেখানে গিয়ে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একটা ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় ছেলে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা মোবারক ছিল শেকেলে মুস্তাফা, যিনি মক্কা মদিনা শরীফে হাঁটাহাঁটি করলে মানুষ মনে করত দয়াল নবী আসতেছে। আলী আকবর রাদিয়াল্লাহু যখন বাপের সামনে আসেন, আব্বাজান আমি শহীদ হব,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বুকে জড়াই নিলেন। বাবা রে, তোমাকে দেখে আমার নানা জানের কথা স্মরণ করতাম, মনে শান্তি পাইতাম। তুমি যদি কারবালাতে চলে যাও, আমি কাকে দেখে আমার চোখ ঠান্ডা করব, কাকে নিয়ে আমি বুকে থাকবো? আব্বাজান, যেখানে আমার ছোট ভাই 6 মাসের শিশু দুধের বাচ্চা আলিয়াসগঞ্জ চলে গেছে, সেখানে আমি আর থাকতে চাই না। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া झुकाता है सर पर निगाहे खुदा में, वही है कलमो हो गिए करबला में। शहादत की मंजिल, शहादत की मंजिल कूफा में है, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। साला दुनिया বিরক্তি লান না, আমি মুদান মারে দিয়ে না কিনি করি। তাহলে বাকি আছে দে ইমাম আলী আকবর খানা, যা সেরা মুবারক শেখলা মুস্তফা খানা। तेरी सूरत के लिए है आया है सूरा नूर का। रसूल बाकर सूरत मुबारक ছিলেন। আহা, আলী আকবর বলতেছেন, আব্বাজান আমি চলে যাব। বাবা, তোমার চেহারা আমার নানার মতো, তোমাকে দেখা মানে নানা জানকে দেখা সেরান লাইটের মতো জ্বলতেছে। তুমি যদি চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো? বাবা, তাবু খালি হয়ে গেছে, আমি আলী আকবর আর থাকতে চাই না, সবাই চলে গেছে। আকবর নো জওয়ান নবী জখম চুর চুর, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम, सुल्तान करबला को हमारा। सुभान अल्लाह। আলী আকবরকে সাজাই দিলেন, বুকে জড়িয়ে নিলেন। যাও বাবা যাও। যুদ্ধের ময়দানে আলী আকবর গিয়ে পৌঁছলেন। আলী আকবরকে দেখে জিদ বাহিনী আশ্চর্য হয়ে গেল, মনে করতেছে দয়াল নবী চলে এসেছে। সবাই পালাইতে লাগলো, সবাই এক এক দিকে পালাইতে লাগলো। রসুল পাক চলে এসেছে। আলী আকবর বলতেছে দয়াল নবী আসে নাই, আমি শেখেলে মুস্তাফা ইমাম হুসাইন রাদিয়াল্লাহর ছেলে, দয়াল নবীর নাতি, তোমরা একটু এইদিকে আসো। নবী পরিবার শেষ করে দিলে, আল রসুল শেষ করে দিলে, আশেক রসুল শেষ করে দিলে, আমি তাবুতে যাব না, আগে তোদেরকে শহীদ করে, তোদেরকে আমি আগে জবাই করে জাহান্নামে পাঠাইবো, কাছে আসো। এরা বলতেছে এটা তো ছেলে, কাছে যায়। তলোয়ার বের করে দিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার পিঠের মধ্যে হাত বুলাই দিলেন। একটা মওলা আলীর শক্তি ইমাম আলী আকবরের কাছে চলে এসেছে। এমন ভাবে কাটা শুরু করলেন এজিদ বাহিনীকে, কাটতে 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 কচু কাটার মতো। শেষ পর্যায়ে এজিদ বাহিনী সবাই পালিয়ে পাহাড়ে উঠে গেল। মনে হয় যুদ্ধ বন্ধ হয়ে গেছে, সবাই পালিয়ে গেছে, আর বাদ বাকি লাশকে লাশ পড়ে রইল। কোন ছেলে কারবালার থেকে বেরে ফেরত আসে নাই, ফিরিয়ে আসে নাই। আলী আকবর বলে সবাই তো পালিয়ে গেছে, এই সুসংবাদটা আমার আব্বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু বলি। কারবালার থেকে আবার তাবুর মধ্যে গেলেন। গুমজাদ দে না, তাবুর মধ্যে গেলেন। ইমাম হুসাইনকে বলতে দেন, আব্বাজান আমি চলে এসেছি। এমন ভাবে খাটা কেটেছি কচু কাটার মতো, এজিদ বাহিনী শেষ করে দিয়েছি, সবাই পালিয়ে পাহাড়ে উঠে গেল। আমি যদি এক গ্লাস পানি পেতাম
তাহলে 22,000 এজিদকে আমি এই তলোয়ারের আগায় নিয়ে নিতাম। এক গ্লাস যদি কি পেতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিল। বাবা রে, তোমার ছোট ভাই আলী আসগর ফানি না খেয়ে দুনিয়া থেকে চলে গেছে। বাবা ফানি তো নাই, আজকে ফানি নাই, খানা নাই, কিছু নাই। তুমি একটা কাজ করো, বাবাকে তো তোমার বাবা ইমাম হুসাইনকে তো নানা জানে, একটু জিব্বার মধ্যে ঠোঁটের মধ্যে সুমা দিত, তুমি একটু টেনে দেখো সেখানে মদিনার রসুলের খুশবুগুলো পাও কিনা। আমাকে একটু জিব্বাটা তুমি শুনছো, এখানে রসুল পাক আমাকে সুমা দিয়েছেন। শেখেলা মুস্তফা ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু জিব্বাটা একটু চুষতে লাগলেন, অন্তরে শান্তি পাইলেন। বাবা এখন আমি চলে যাই, মনে হয় এবার যদি আর নাও ফিরি, আমি যদি গোড়ার থেকে পরে যাই, আপনি একটু গিয়ে আমাকে বুকে নিলে আমি আলী আকবর শান্তি পাবো। এই বলে আখিরি বিদায় নিয়ে আলী আকবর রাদিয়াল্লাহু কারবালার দিকে রওনা দিলেন। এজিদ বাহিনীকে শক্তি পেলেন, জিব্বার থেকে লস নিয়ে আসলেন, মওলা আলীর খুশবু নিয়ে আসলেন, বেলায়েত সম্রাটের কচু কাটা কাটার মতো কাটতে 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 রক্তের বন্যা বসাই দিল আলী আকবর রাদিয়াল্লাহু। শেষ পর্যায়ে এজিদ বাহিনী পাগল হয়ে গেল, এটা কি চলে আসলো। এভাবে যদি আলী আকবর থাকে তাহলে সবার মৃত্যু ছাড়া কোনো গতি নাই, সবাইকে জাহান্নামে যেতে হবে। এখন কি করা যায়, ওদের চতুর্দিকের থেকে তীর মারা শুরু করো। শেষ পর্যায়ে বৃষ্টির মতো ইমাম আলী আকবরকে এমন ভাবে তীর মারলো, একটা নয় দুটা নয় 142টা তীর ইমাম আলী আকবরের শরীর মুবারকে মতান্তরে লাগলো। সঙ্গে সঙ্গে গোড়ার থেকে পড়ে গেল। ফরার সঙ্গে সঙ্গে ডাক দিলেন, আব্বাজান আমি গোড়ার থেকে পড়ে গেছি, মনে হয় আর দুনিয়াতে থাকবো না, এই মুহূর্তে নানা জানের কাছে চলে যাব, আপনি এসে আমাকে একটু বুকে নেন। তাঁবুর মধ্যে খবর হয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন কারবালাত। দৌড় দিয়ে কারবালাত গিয়ে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরগুলো কুলে ছেলেকে বুকে নিলেন। আব্বাজান শান্তি লাগতেছে, আব্বাজান শান্তি লাগতেছে, কিন্তু আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি। শেখেলা মুস্তাফা আলী আকবর রাদিয়াল্লাহু বলতেছে, আপনাকে সুসংবাদ দিচ্ছি, আমার আগে 50 জন এবং নবী পরিবারের যারা শহীদ হয়েছে এগুলো সবাই দেখতেছি নানা জানের সঙ্গে জান্নাতের বাগানের মধ্যে হাঁটতেছে। আয় আব্বাজান আপনিও তাড়াতাড়ি চলে আসিয়েন। এই বলে চলে গেলেন আলী আকবর রাদিয়াল্লাহু। পুরুষের মধ্যে বাকি আছে বলেন না, একজন হলো জয়নুল আবেদিন আর একজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আর মহিলার মধ্যে শহর বানু জয়নাব বেগম সকিনা খাতু, উনাকে ভালোবেসে আরো 2-4 জন মেয়ে গিয়েছিল, আমার নাম জানা নাই, তবুও মতান্তর। পুরুষ কয়জন একটু অপেক্ষা করেন। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু শুয়ার থেকে উঠতে পারতেছে না, অসুস্থ, বেশি অসুস্থ। বাইরে বের হলেন কারবালার। আব্বাজান থাবো খালি, আমি আর মদিনায় ফিরে যাব না। জয়নুল আবেদিন বলতেছেন, আমি আর মদিনাতে ফিরে যাব না, আমাকে গোড়ার উপর এমনি তুলে দেন, আমি এমনি গিয়ে শহীদ হয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতেছেন, বাবা তুমি যদি শহীদ হয়ে যাও, আমার নবী পরিবারের মধ্যে তো আর কেউ রইল না। আমি ইমাম হুসাইনের সিনার মধ্যে বাজো, তোমাকে আমি কিছু বেলায়েতের শক্তি ঢুকাই, বেলায়েতের কিছু শক্তি দিই, যে শক্তি দিলে তুমি কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের জিন্দা তুমি রেখে দিবে। নবী পরিবারের বংশ তুমি জয়নুল আবেদিন দিয়ে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সারা এজিদ বাহিনী সবাই যদি একত্রিত হয়, তোমাকে কেউ মারতে। শেষ পর্যায়ে বুকে জড়াইলেন,
ভেলায়তর খুশবু দিলেন, বাবা যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি যদি শহীদ হয়ে যাই তুমি কারবালা ঘুরে ঘুরে চতুর্দিকে দেখবে, তুমি হলে বেকলে যে কোনো একদিন মদিনাতে পৌঁছবে, কারবালার থেকে একদিন মদিনাতে গিয়ে জয়নুল আবদিনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতেছেন, মদিনাতে গিয়ে ডাইরেক্ট নানা জানের রওজা মুবারকে ঢুকবে, ঢুকার পরে কদমের পাশে বসে এই গোটা কারবালার সমস্ত ঘটনাগুলি তুমি নানা জানকে বুঝাই দিবে। জীবনের মধ্যে একজন ব্যক্তি হাসে নাই মৃত্যুর আগ পর্যন্ত, উনার নাম হলো